নামছে আন্দোলনে। আমার আমার ছেলের হাতের উপরে দিয়ে গুলি গেছে, চামড়ার উপরে দিয়ে গুলি গেছে। আজকে যদি আমার ছেলে মরে যায় কোথায়, আমি হাসিনা সরকারের দোষ দিতাম। হাসিনা সরকার দোষ, আমার ছেলে কেন ষড়যন্ত্র করে নামাইছে, কেন নামাইছে? এটা কি হাসিনা সরকারের দোষ? আর হাসিনা, আমি আপনাদের কই, যেমন আমার বাসায় আমি ভাড়া থাকি না, এই একটা আমার বাসার ভিতর ধরেন 30টা বাড়িটা যদি আমাদের বাড়িওয়ালা মাইরা ফেলায়, তাহলে বাড়িওয়ালা কি বাঁচতে পারবো? তাই বাড়িওয়ালা কি চাইবো ওই মানুষটি মারতে? কে চাইবো? ওই বাড়িওয়ালা শত্রু যে হে চাইবো মারতে। তাহলে হাসিনা ক্ষমতায় আছে, হাসিনা তো মারতে চাইবো না, উনি তো ক্ষমতায় আসিল, ওনার কৈফত দিতে হইব, ঠিক না? হ্যাঁ, এই মাসে এই যে এই 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 ছাত্ররা মাসে ইংলিশ সরকার মাসে ছাত্রকে হেলমেট পয়রা ঢুকা মায়েরা হাসিনার পতন করা যায়। যেটা রাজনীতির প্রতিহিংসা নিয়ে ইয়ে করবো, ক্ষমতার লোভে আমাদের মারবো, খালি করবো। হাজার মায়েরা মিথ্যা উটকানি পোলাবানরে মিথ্যা ভুল বুঝাইয়া পোলাবান করছে, মারছে। আজকে যদি আবু সাহেদ বাচ্চা থাকতো, আজকে 1.5 বছর ক্ষমতা আছে না, এই 1 বছরও থাকতে পারতো না, 6 মাসও থাকতে পারতো না, কারণ ওরা বুঝে নাই। ওগরে কইছে কোঠা আন্দোলন, কোঠা আন্দোলন, ওরা তো ওইতে নামছে। কিন্তু এখন কিসের কোঠার আন্দোলন? এই যে পানির পাম্পে 200 মানুষ নিছে, সমন্বয়ে কোঠা নিচ্ছে। এই যে ইউনুসের আত্মীয় স্বজন সব এই চাকরি দিচ্ছে, কেন? এটা কি কোঠা না? এটা কি কোঠা না? আর বেড়ারা 9 মাস যুদ্ধ করছে, বেড়াকে মুক্তিযোদ্ধার কোঠা, এই কোঠা নিয়া, এই ষড়যন্ত্র দেশ নিয়া, তাহলে এই এখন কিসের কোঠায় চাকরি দিতেছে? কন যত জায়গায় যাবেন, এই যে নাহিদ ইসলাম আছে না, নাহিদের অফিসে একটা নাহিদের অফিসে একটা বেশি মোছামাছি করে, বুঝছো? একটা বয়স্ক বেশি। আমি এতদিন এই কথা বাইর করি না, কেন? ওই বেডির এমন আছে মাইরে ফেলাই, ওই যে যেই মহিলা চাকরি করে ওই মহিলার এমন আছে মারবো। আমি মহিলারে জিগাই, কয় কি ওই যে শহীদ মিনারে, কয় কি হয়েছে নাহিদের অফিসে অনেকের চাকরি দিতে আছে, পরে আপনি কেমনে জানেন? কয় আমি জানি, আমি ওই অফিসে মোছামাছি করি। তারপরে আমি দেখি আমার একটা মেয়ে আছে, চাকরি দিবেন? আর চাকরির লেগে তো আন্দোলন করলাম, চাকরি দিবেন? পরে কাকি দিবু তো ঘুষ লাগবো, ঘুষ লাগবো। আমি কি কয় ঘুষ কীরকম ঘুষ লাগবো? আমি কিন্তু কথা নিয়েছি, বুঝছেন? পরে কয় কি 10-12 লাখ টাকা ঘুষ দিলে চাকরি দিয়া দেয়। আমার ওই মোবাইলটা নষ্ট হয়ে গেছে, বুঝছেন? ওইটার ভিতরে ওই মহিলার ছবিও আছে। তাহলে এরা কিসের কোঠায় এমন করে? কবে এরা কিসের কোঠায় এমন করে? তাহলে এই মিথ্যা উস্কানি 18 কোটি মানুষে মিথ্যা উস্কানি দিয়া এই সাজানো গোছানো দেশটারে ধ্বংস করছে। কেন করছে? এই কৈফতে সমন্বয়করা আর এই ইউনুসের দিতেই। আর এই যে সাজিদ আলম সারা জীবন ছাত্রলীগ, একটা 17 বছর ধরে ছাত্রলীগ করছে, তাহলে ওই সব জায়গায় অপকর্ম করছে, এই বিশ্ববিদ্যালয়ের এদিকে অপকর্ম করছে, চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, কইরা লুটপাট করে খাইছে। এখানে তাহলে হাসিনার লগে ফাঁসি দিতে হইব না? হাসিনার একলা ফাঁসি দিব, সুদটা লই আমার ফাঁসি দিতে হইব। কি কাকা কি